জাস্ট ম্যাজিকের মতো কিভাবে এই লাইটটা হয়ে গেল, আসলে হয় না। এই লাইটটা আমি তৈরি করেছি একদম ঘরে, তাও আবার ফেলে দেওয়া টিস্যু দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে আপনাদের খুব সুন্দর একটা লাইট তৈরি করে দেখাবো। এই লাইটটা আমি তৈরি করেছি টিস্যু দিয়ে। ঘরে থাকা যে কোনো টিস্যু দিয়ে আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে বেশ কিছু টিস্যু নিয়ে নিয়েছি। আর এটা তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে লাগবে আমার বেলুন, আর লাগবে গ্লু গান, এটা আঠা যেটা সেটা লাগবে। তো আমি আগে বেলুনটা এখানে ফুলিয়ে নিব। আপনারা চাইলে আরও ভালো মানের বেলুনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 টাকা দামের বেলুন ব্যবহার করতেছি। তো এটা একটা বাটির উপরে আমি এটা বসিয়ে নিয়েছি। এখন আমি যে ফ্যাব্রিক যে আঠাটা, সেই আঠাটা এটা নিব, আর পানি নিব। এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে পানির সাথে। আপনারা চাইলে যে কেউ খুব সুন্দরভাবে বিভিন্ন ডিজাইনের বেলুন এবং টিস্যু দিয়ে লাইট তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতে তেমন কোনো কিছুই খরচ হবে না। আর আপনারা যদি চান যে একদম লো বাজেটের মধ্যে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ঘামটার পরিবর্তে আপনারা এখানে ভাতের মারও ব্যবহার করতে পারেন। ভাতের মার দিয়েও মাশাআল্লাহ খুব সুন্দর হয়। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আসলে আমার রঙটা একটু হালকা হালকা গোলাপি হওয়ার কারণ ব্রাশের মধ্যে একটু রং লাগানো ছিল, যার কারণে। তো এটা এই যে দেখেন টিস্যু, এই টিস্যুটা এখন আমি এই যে পানিটা মিশ্রণটা তৈরি করছি এটার উপরে ভিতরে ভালোভাবে দিয়ে দিব। আপনারা চাইলে প্রথমে বেলুনের উপরেও দিয়ে দিতে পারেন। তারপর এভাবে আমি একটা একটা করে টিস্যু ভিজাবো আর বেলুনের উপরে দিয়ে এটাকে কভার করে নিব খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। আমি যতটা ভালো বুঝাতে না পারি আপনারা দেখে ততটা ভালো বুঝে নেবেন। তো আমি এটা এক এক করে এখানে পুরাটা বেলুনটাকে এটাকে আমি কভার করে নিব। তারপর এটা আমি সারা রাত এটা ফ্যানের বাতাসে শুকাতে দেবো। আপনাদের যদি ব্যালকনি থাকে, রোদ আসে প্রচুর পরিমাণে, তো আপনারা এটা রোদেও শুকাইতে পারেন। যেহেতু আমার কোনো ব্যালকনি নাই আর এটা শুকাইতে হলে আমার ছাদে যেতে হবে, ছাদে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো এটা আমি সারা রাত্রের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তো অনেকগুলো টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যদি আপনারা এটা একটু লং লাস্টিং করতে চান। তো যেহেতু এটা আমি একটু লং লাস্টিংয়ের জন্য ব্যবহার করব বানাচ্ছি, যার কারণে আমি এখানে বেশ কিছু টিস্যু দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 12টার মতো। আপনারা চাইলে 4-5টা টিস্যু দিয়েও তৈরি করতে পারেন। তো আমার এখানে মোটামুটি ভালো টিস্যু লেগেছে। আমি সবগুলো টিস্যু খুব সুন্দরভাবে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমি সারা রাত্রের জন্য শুকাতে দিয়ে দিয়েছি। এই যে পরের দিন সকালে চলে আসলাম, দেখেন এটা একদম শুকে গিয়েছে। তো এখন আমি এই বেলুনটাকে এখন ফাটিয়ে নেব একটা কেচির সাহায্যে, বা আপনারা পিনের সাহায্য করে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা একটু সাবধানে করবেন। অনেক সময় হয় কি এটা চুপসে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এটা আমার চুপসা নেই, সাইডে একটু হয়েছে, পরে আর হয় না। তারপর দেখেন এটা কি সুন্দর একটা লাইট তৈরি করে ফেলেছি। তো এখানে আপনারা চাইলে যে কোনো লাইট ব্যবহার করতে পারেন যেগুলো ব্যাটারি অপারেটেড। তো আমার কাছে তেমন কোনো লাইট ছিল না। তো যেহেতু আমি ঈদের পর আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাই, সে আমাকে একটা কি বলে ওগুলো হারিকেন কিনে দেয়। তো ওইটা ব্যাটারি সিস্টেম, ওইটাকে ঘোরালে ওটা খুব সুন্দর লাইট হয়। তো আমি ভাবলাম যে এটা দিয়ে আমি একটা লাইট তৈরি করে ফেলি। তো এই দেখেন এই লাইটটা আমি এখানে তৈরি করছি। আর এখানে আমার 2টা কালার দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা এখন লাইটটা টোটালি অফ। এখন এই দেখেন কি সুন্দর হয়েছে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটার ভিতরে কি আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এটার ভিতরে হারিকেন দিয়েছি, এই দেখেন এটা কি সুন্দর জ্বলতেছে। তো এটা লাইটটা এখন ধরানো, যার কারণে বোঝা যাচ্ছে না। লাইটটা অফ করে দিলে আরও ভালো হয়। তো আপনারা যে কোনো লাইট এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, তো আমি এটা দিয়ে ব্যবহার করেছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।